আজ 7ই মে 2024 বিশ্ব অ্যাথলেটিক্স দিবস। আজ 2024 সালের এই বিশ্ব অ্যাথলেটিক্স দিবস 29তম পালিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রিমো নিবিলো, IAAF এর প্রেসিডেন্ট। 1996 সালে 15ই মে তিনি এটা শুরু করেছিলেন। তখন এর নাম ছিল IAAF এর ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন, যার প্রতিষ্ঠা 1912 সালে 17ই জুলাই স্টকহোমে। এই 2001 পর্যন্ত এই নামেই পরিচালিত হয় অ্যাথলেটিক্স, কিন্তু তারপরে নামটা পরিবর্তন হয়ে হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন, যেটা 2019 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স হিসাবে বিশ্ব স্বীকৃতি লাভ করে বা নামটা পরিবর্তন হয়। এবং তার প্রেসিডেন্ট হন বিখ্যাত প্রবাদ প্রতিম মিডল ডিস্টেন্স রানার ইংল্যান্ডের সেবাস্টিয়ান কো। এখন এই যে আমাদের বিশ্ব অ্যাথলেটিক্স ডে প্রিমো নিবিলোর দ্বারা যে শুরু হয়েছিল, সেটা আজ 29তম ডে হিসেবে পালিত হচ্ছে। প্রত্যেক বৎসর বিভিন্ন থিম নিয়ে হাজির হয় সারা বিশ্বে। 2022 সালে ছিল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান টিম, অর্থাৎ একটাই পৃথিবী এবং একটাই দল। ঠিক সেই রকমভাবেই 2023-এও হয় অ্যাথলেটিক্স ফর হেলথ, অর্থাৎ অ্যাথলেটিক্স সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য গঠনের জন্য। এবং এবছরও তাই, যেটা আমাদের সেবাস্টিয়ান কো মেনলি গুরুত্ব দিয়েছেন রান, জাম্প এবং থ্রোয়ের উপর, যার ফলে পার্টিসিপেশন, যুবকদের এই ম্যাক্সিমাম পার্টিসিপেশন করিয়ে সুস্থ শরীর মন গড়ে তোলা লক্ষ্য নিয়ে, টুগেদারনেস, একসাথে ইউনিটি গড়ে তোলা, এই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে এই আজকের দিনটা। আমরাও সেরকম আমাদের AFI দ্বারা প্রতিষ্ঠিত, AFI দ্বারা নির্দেশিত বিভিন্ন রাজ্যের অ্যাসোসিয়েশন, অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এইভাবে পালন করছে। আমাদেরও সেরকম ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন পালন করছে, তার বিভিন্ন জেলায় নির্দেশ পাঠিয়ে জেলাগুলো পালন করছে। আমাদের বিভিন্ন ক্লাব সংস্থা এরাও সব পালন করছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। অর্থাৎ এর গুরুত্বটা কি? গুরুত্বটা ভীষণ অপরিসীম। সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো ম্যাক্সিমাম যুবকদের এবং তাদেরকে আকর্ষিত করা, বিভিন্নভাবে আকর্ষণ দিয়ে উদ্বুদ্ধ করা যাতে পার্টিসিপেট করে। এবং শুধু তাই নয়, তারা এবং স্পোর্টসের মূল্য কী বা এর মধ্য দিয়ে সামাজিক প্রতিষ্ঠা, সামাজিকীকরণ, এটাও কিন্তু একটা তার গুরুত্ব। এবং ইউনিটি, একতা, যেমন 2022-এ ছিল ওয়ান ওয়ার্ল্ড ওয়ান টিম, সেরকম সব ইউনিটি, দেশ কাল ভেবে বিভিন্নতা বা বৈচিত্র্য, সেলিব্রেটিং ডাইভার্সিটি, অর্থাৎ বিভিন্নতা বৈচিত্র্য মাঝেও এক পৃথিবী। যেমন বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা, বিভিন্ন খাদ্যাভ্যাস সব ভুলে এই একমাত্র আমরা মাঠেই এটাকে এক করে গড়ে তুলতে পারি। ইউনিকনেস এবং ইউনিটি, এটা স্পোর্টসের মাধ্যমেই সম্ভব।